আসসালামু আলাইকুম। আমার আমার সিরিয়াসলি খুব ভয় লাগতেছে। প্রথমত আমি বাংলাদেশে আছি। আমার ভয় লাগতেছে সেকেন্ডলি আমি ঢাকায় আছি। আমার আরো ভয় লাগতেছে কারণ আমার প্রতিবেশী আছে, সেখানে ছেলে মানুষ আছে। আর আমার তার চেয়েও বেশি ভয় লাগতেছে কারণ আমার দুইটা মেয়ে আছে। আচ্ছা, কিভাবে সম্ভব? আমার মেয়ের বয়স তো এখন 5 বছর। তো আমি তার নিরাপত্তা যদি নিশ্চিত করতে না পারি, আমি কাজে যাব কিভাবে? আমি যদি তার নিরাপত্তা নিশ্চিত করতে না পারি, আমি বাকি কাজগুলা কিভাবে করব? যদি বাই এনি চান্স আমার মেয়ের আশেপাশে যারা আছে, যারা তার আঙ্কেল, তার ভাই, তার কাজিনস, তার যেটাই হোক, কিন্তু ছেলে দেখতে ভালো, চেহারা ভালো, মানুষ ভালো, কিন্তু ওই ছেলেটার ভিতরের মস্তিষ্ক কেমন আল্লাহ জানে। তো আমি আসলে সেফ ফিল করতেছি না। আমি খুবই ভয়ে আছি। আমি এই জায়গায় আমি অসহায় একজন বাবা হিসেবে। রামিসার ব্যাপারটা নিয়ে আমি জানি না, হয়তো বা এটাই হবে, 1 মাস 2 মাস পরে 6 মাস পরে হয়তো বা ফাঁসি হবে। তাতে রামিসার কি লাভ হবে? রামিসা কি ফিরে আসবে? আই থিঙ্ক না। তো আলটিমেটলি যাই হোক, এই বিষয়টা এতটাই জঘন্য, একটু ভাবা যায়, বুঝেন, একটা ছোট বাচ্চা কিভাবে কেমনে আর এটার বিচারই বাকি। আমরা যে বলি ইসলামী শাসন, ইসলামী আইন খুবই দরকার, এমনি বলি না ভাই, বলতে বলতে তো বিরক্ত এখন। আচ্ছা, না করলেন ইসলামী আইন, আমরা দরকার হয় ছেলেমেয়েরা পাহারা দিতে দিতেই মারা যাব, দরকার হয় 2 বেলা খাবো 3 বেলার জায়গায়। কিন্তু আপনারা যারা সমাজ ব্যবস্থায় আছেন, যারা দেশের সরকার গঠন করছেন, দেশটা চালাইতেছেন, তারা যদি মানুষ না হন, এখনো যদি না বুঝেন, মুসলিম হয়েও যদি না বুঝেন যে ইসলামী আইনটা কতটা দরকার। আরে ভাই, সে রেপ করছে, প্রমাণ আছে, সে নিজে স্বীকার করছে, তার গলাটা ফালাইবেন না? একটা কপি তো দরকার। এনিওয়ে, সবাই সচেতন থাকুন। দর্শকদের দোষ নাই, দোষ আমাদের। দর্শকরা যা ইচ্ছা তাই করতে পারবে, কিন্তু আমাদের মেয়ে আছে, তো আমাদের সাবধানে রাখতে হবে। আমাদেরই দোষ। রামিসার এই ঘটনার পরে সবাই প্রথমে, আশেপাশের মানুষ কত নির্লজ্জভাবে প্রথমে দোষ দিচ্ছে তার মায়ের। তার মা কই ছিল? তার মা তার দেখে রাখে নাই? রাখবে না দেখা, তাই বলে কি আপনি খেয়াল নেবেন? আচ্ছা, যাই হোক, সবাই সবার সন্তানকে দেখে রাখবেন। এই নষ্ট ভ্রষ্ট সমাজে আমাদের সন্তানরা সেফ না।